তোমাদেরকে আমি আগের দিন পেজ টেজ এসব বলছিলাম, মনে আছে? পেজ বলছিলাম, তো ফ্রেম বলছিলাম, ঠিক আছে? ওই কনসেপ্টগুলোই আজকে আমরা ডিটেলসে পড়ব। জিনিসগুলো কি হয় বা কীভাবে কি কাজ টাজ করে সেগুলোই আর কি আমরা ডিটেলসে পড়ব, ঠিক আছে? প্রথমে দেখো, পেজ বলতে কি বলছে। পেজ বলতে আসলে কিছুই নয়। পেজ বলতে প্রসেসকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করছি, ঠিক আছে? আচ্ছা, ফর এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল কি, ধরো একটা প্রসেসের সাইজ হচ্ছে তোমার 1 GB, ঠিক আছে? 1 GB ধরো তোমার একটা প্রসেসের সাইজ। আচ্ছা, তাহলে দেখো, এবার ধরো আমার র্যামের সাইজ কত, ধরো র্যামের ধরো 250 MB আমার একটা র্যাম। সে আগেকার দিনে ফিরে আসি, ঠিক আছে? আগের দিনের মোবাইলগুলো দেখেছিল 200, মানে 512, 250 এরমভাবে থাকতো, ঠিক আছে? আচ্ছা, ধরো 250 MB আমাদের র্যাম, আর এইটা কি আছে তোমার হচ্ছে প্রসেস। এটা ধরো প্রসেস, মানে আমার কোনো কাজ বা টাস্ক বা জব, ঠিক আছে? আচ্ছা, প্রসেসগুলো কোথায় থাকে? ইনিশিয়ালি তোমার আগের দিন বলেছি সেকেন্ডারি মেমোরিতে। সেকেন্ডারি মেমোরি মানে কি? হার্ড ডিস্ক, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলেছিলাম, সিপিইউ কি? আমরা প্রসেস কাকে দিই? সিপিইউকে দিতে হয়, ঠিক আছে? তাহলে সিপিইউ কি ডাইরেক্ট সেকেন্ডারি মেমোরি থেকে নেয়? নেয় না। সিপিইউ ডাইরেক্ট তোমার র্যামের সাথে কানেক্ট থাকে। এবার র্যাম তোমার হচ্ছে সেকেন্ডারি মেমোরিতে কানেক্ট থাকে, ঠিক আছে? অ্যালং উইথ র্যাম মানে আরও কিছু মেমোরি থাকে তোমার, যেমন রেজিস্টার থাকে, আর কি থাকে তোমার? ক্যাশ, তাই তো? এগুলো অ্যালং উইথ দ্যাট তোমার হচ্ছে থাকে কানেক্টেড। এগুলো সব ডাইরেক্টলি তোমার সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে। আচ্ছা, খালি সেকেন্ডারি মেমোরিটা তোমার সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে না। কারণ কি? কারণ আমি এটাও বলেছিলাম, কারণ কি এ হচ্ছে কানেক্টেড না থাকার কারণ তোমার হচ্ছে সেকেন্ডারি মেমোরি হচ্ছে স্লোয়ার। যদি আমরা সেকেন্ডারি মেমোরি যদি র্যামের এই সিপিইউর সাথে কানেক্ট করে দিই, তাহলে আমার কম্পিউটার তোমার একদিন চালু হতে হতেই 2-3 দিন লেগে যাবে, এরম ব্যাপার, মানে খুবই স্লো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তো জানি এইগুলো আমাদের হচ্ছে তোমার ফাস্টার মেমোরি, ফাস্টার তোমার কাজ করে। সো সিপিইউ এর সাথে আমাদের ফাস্ট কাজ করার জন্য আমাদের হচ্ছে র্যাম, রেজিস্টার, ক্যাশে এগুলোর সাথে তোমার সিপিইউ কানেক্টেড থাকে ডাইরেক্ট। আচ্ছা, এবার আমরা দেখো, ধরো একটা সিনেমা তোমরা দেখছো, সিনেমা ধরো হচ্ছে সেটা কি হচ্ছে তোমার হচ্ছে তোমরা ডাউনলোড করেছো হার্ড ডিস্কে, ঠিক আছে? সেইটা এবার কী করে চলে? তোমরা হচ্ছে চালানোর জন্য তোমরা হচ্ছে যে বিভিন্ন রকম প্লেয়ার ইউজ করো, ঠিক আছে? সেই প্লেয়ারটা কী করে তোমার হচ্ছে র্যামেতে হচ্ছে তোমার জিনিসটা নেয়, নিতে নিতে আমাদের হচ্ছে ডিসপ্লে করাতে থাকে, এইরকম জিনিসটা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এবার কেসটা কি হচ্ছে, দেখো যেটা আমার হচ্ছে আজকের যে মেন কনসেপ্ট, যেটা হচ্ছে পেজ, ঠিক আছে? এই পেজটা আমরা কোত্থেকে আসছে দেখো জিনিসটা। পেজটা কি বলছে দেখো, এই যে প্রসেসটা কি 1 GB প্রসেস, মানে সাইজটা কত 1 GB, কিন্তু দেখো আমার র্যাম কি ছোট, র্যাম হচ্ছে 250 MB। আচ্ছা, হার্ড ডিস্ক তো আমার 500 GB হতেই পারে, বা ধরো হচ্ছে 250 MB তাহলে ধরো আমার হচ্ছে 50 GB ধরো হার্ড ডিস্ক, ঠিক আছে? 50 GB ধরো হার্ড ডিস্ক। তাহলে কি হচ্ছে দেখো, 1 GB কাজটা আমি হচ্ছে 250 MB আনবো কী করে? কাজটা তো আমাকে করতে হবে, প্রসেসের সাইজ তো হিউজ হয়, র্যাম তো আমার লিমিটেড, তাই তো? এবার কী হচ্ছে, র্যামের সাইজ তো তোমার একটা ছোটোই হয়। এবার দেখো, এই যে প্রসেসটাকে, ঠিক আছে, আমরা অনেকভাবে ভাঙবো, মানে ছোট 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 করে এবারে বড় কাজটাকে আমরা স্মলার পিসে আমরা কনভার্ট করব, ঠিক আছে? তো কি হচ্ছে, এই প্রপার যে এক একটা পিস, মানে ধরো এইটা 1, 2, 3, 4, 5টা, ধরো 5টা ভাগে ভাগ করেছি 1 GB কাজটা, ঠিক আছে? 5টা ভাগে ভাগ করলে কত হচ্ছে তোমার, ধরো যদি হচ্ছে 1024 MB মানে হচ্ছে তোমার 1 GB, আমি ধরছি 1000 GB ধরো, ঠিক আছে? 1000 GB ধরো, মানে এই 1000 MB মানে ধরো 1 GB ধরে রাখো, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে, তাহলে কি হচ্ছে, তাহলে তোমার 250 করে ভাগ হচ্ছে, 250 করে ভাগ হবে পার ইচ। তাহলে কি কটা ভাগ হবে? 4টে ভাগ হয়ে যাচ্ছে। এবার জাস্ট নর্মালি ভাবো, তাহলে 4টে যে ভাগ হচ্ছে, ওই প্রত্যেকটা একটা সিঙ্গেল ভাগকে আমরা বলবো পেজ, ঠিক আছে? প্রত্যেকটা ওই সিঙ্গেল ভাগ যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা করে পেজ। বোঝা গেছে? প্রিয়াঙ্কার আওয়াজ নেই কেন?
হুম, আচ্ছা, তাহলে এখানে তোমরা কিভাবে লিখবে? তাহলে পেজ যদি এবার ধরো পেজিংটা লিখি, তাহলে মানে একটা থিওরি তো লিখতে হবে। তাহলে পেজিং যদি বলে বা পেজ বলে, ঠিক আছে, তাহলে কি করতে হবে? দ্য পেজিং, আচ্ছা পেজিং কিছুই নয়, আমরা তো হচ্ছে তোমার এইটাকে পেজ বললাম, ঠিক আছে। তাহলে পেজটা করাকেই বলছে পেজিং। মানে কি? পেজিং ইজ এ প্রসেস, দ্য প্রসেস the process which is used the না এভাবে বললে হবে না, the process by which, হ্যাঁ তাহলে ভালো হচ্ছে, by which a process, a longer process divided into small parts, each part is called, তাহলে কি বললাম, each part is called, তাহলে কি হবে? পেজ। ঠিক আছে, এই পেজটাকে করাটা কি বলছে, মানে প্রসেস। পেজিং কি? পেজিং হচ্ছে একটা প্রসেস, একটা বড় প্রসেসকে ছোট ছোট ভাগে ডিভাইড করকে হচ্ছে, মানে ডিভাইড করে পেজ করাকেই বলছে হচ্ছে পেজিং। ঠিক আছে, আচ্ছা। দেন আরেকটা আমাদের জিনিস আসছে পেজিংয়ের সাথেই, কনসেপ্টের সাথেই তোমার রিলেটেড, যেটা হচ্ছে ফ্রেম। ঠিক আছে, আচ্ছা, ফ্রেম কি? ফ্রেম আমরা আগের দিন পড়েছিলাম, ঠিক আছে। তোমার হচ্ছে একটা তোমার র্যামকে আমরা ধরো করছি, কন্টিগুয়াস করছি, ঠিক আছে। কন্টিগুয়াস মানে কি? তোমার হচ্ছে আগে থেকে ভাগ করা আছে, পার্টিশন করা আছে, মানে হোলস করা আছে, এইভাবে বলেছিলাম। এগুলোকে একটা হোলস ধরো, ঠিক আছে। তো কি বলছে, এই মানে র্যামকে, মানে তোমার র্যামকে কতগুলো ভাগ করছি, সেইটা হচ্ছে তোমার ফ্রেম, ঠিক আছে। এক একটা ভাগকে বলছে এক একটা ফ্রেম। এটা ধরো একটা টোটাল র্যাম, ঠিক আছে। এটা ধরো তিনটে আমি ভাগ করেছি র্যামটাকে, তাহলে এটা ধরো F1, F2, এটা F3। আবার এটাকেও তোমরা ওপর থেকেও বলতে পারো F1, F2, F3, বোথ আর রাইট, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফ্রেম কে কি বলছে? তাহলে তাহলে এবার তাহলে হচ্ছে ফ্রেম আসছে, তাহলে এবার ফ্রেমিং কি? তাহলে ফ্রেমিং কি? একটা র্যামকে আমরা ডিভাইড করছি, মানে তোমার এরকম পার্টিশন করে দিচ্ছি। এটা ক্যান বি বোথ, তোমার হচ্ছে কন্টিগুয়াসও হতে পারে বা ডাইনামিকেও হতে পারে, ঠিক আছে। তো কি হচ্ছে, তো মানে এই যে ভাগ করাটাকে, র্যামকে আমরা ছোটো ছোটো ভাগ করছি, সেটাকেই বলছে হচ্ছে ফ্রেমিং, মানে ফ্রেম করছি সেটাকেই বলছে ফ্রেমিং, ঠিক আছে। আচ্ছা, এবার তো হয়ে গেল পেজ আর ফ্রেমের গল্পটা, মানে কি জিনিসটা। এবার এদের কাজগুলো কি সেগুলো আমরা দেখব। আচ্ছা, একটা এবার জিনিসটা কি, আমি দেখো একটা মেন হচ্ছে তোমার এখানে তোমার একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে নোট করব, যেটা হচ্ছে তোমার পেজ সাইজ শুড বি অলওয়েজ টু ফ্রেম সাইজ। দেখো দেখো পেজ সাইজ ইজ অলওয়েজ ইকুয়াল টু বি ফ্রেম সাইজ, মানে কি? দেখো আমি কি বলেছি, দেখো এটা ধরো একটা প্রসেস, ঠিক আছে। ওই 1000 জিবির কেসই ধরো, মানে 1000 MBর কথাই ধরো, ঠিক আছে। 1000 MBর টোটাল একটা প্রসেস আছে, ঠিক আছে। দেন এটাকে আমরা ধরো হচ্ছে তোমার 4টে ভাগে ভাগ করেছি 250 করে, ঠিক আছে। এবার কি বলছে এই যে কেসটা, দেখো পেজ সাইজ শুড বি অলওয়েজ ইকুয়াল টু ফ্রেম সাইজ, মানে কি? আমার তাহলে র্যাম ধরো একটা আছে, র্যামে কি হচ্ছে, তাহলে দেখো র্যামে, তাহলে আমার র্যামে ফ্রেমের সাইজটা কেমন হতে হবে? তাহলে কি আমরা যে পেজটা তোমার হচ্ছে তোমার যে ভেঙেছি, যেই সাইজটা ধরো এখানে আমি 300 করে দিলাম, ঠিক আছে। 300 করে দিলাম, যদি আমি হচ্ছে এটা 300 করতাম, দেন হচ্ছে তাহলে এখানে কি হতো? তাহলে সেটাকে আমার যদি, আর ধরো হচ্ছে আমার হচ্ছে 250 থাকতো এখানে, ঠিক আছে। ধরো এটা এক একটা পার্টিশনের সাইজ ধরো 250 করে, 4টে ভাগ করেছি আমি, এটারও তোমার হচ্ছে ধরো 250 করে তোমার প্রত্যেকটা পার্টিশন। তাহলে কি এইটা কেন বলছে?
যদি এইটা আমি ভাগটা যদি এইটা সমান না করি, মানে কি আমার হচ্ছে র্যামের সমান যদি না করি, তাহলে কি হচ্ছে, তাহলে তো আমরা এইটা এখানে অ্যালোকেট করতে পারবো না জিনিসটা, জায়গাটা আমার তো স্পেসটা তোমার হচ্ছে ধরবে না তাহলে জায়গাটা। তাই জন্য কি হচ্ছে, ফ্রেম সাইজ আর পেজ সাইজ অলওয়েজ শুড বি ইকুয়াল। ঠিক আছে, এবার দেখো একটা কনসেপ্ট চলে আসছে, দেখো ফ্রেমের সাইজ তো আমরা চেঞ্জ করতে পারি কি, ফ্রেমের সাইজ আমাদের মতো কি চেঞ্জ করতে পারি? কখনোই করতে পারি না। দেখো আমাদের তো এটা তো তোমার হচ্ছে একদম নিজস্ব একটা তোমার মানে তোমার র্যামের একটা পার্টিশন করাই থাকে, ঠিক আছে, সেটা আমরা করতে পারি না। তাহলে আমরা কি করবো, আমরা হচ্ছে ফ্রেম সাইজ অনুযায়ী পেজ সাইজ আমরা ঠিক করব। তাহলে আমরা ফ্রেম সাইজ দেখে নেবো, দেন আমরা পেজ সাইজ হচ্ছে সেইভাবে ভাঙবো। বোঝা গেল এত অবধি? ঠিক আছে, এবার দেখো কি ঠান্ডা হাওয়া দিচ্ছ, আবার শীত পড়ে যাবে নাকি? আচ্ছা, হ্যাঁ, তাহলে কি বললাম, তখন পেজ সাইজ আর ফ্রেম সাইজটা সমান হবে। এবার দেখো এইভাবে জিনিসটা এবার আমরা করব হচ্ছে পেজ টেবিল কিভাবে বানাবো। দেখো আচ্ছা, পেজ যে বলছি, এগুলোর মানে একটা তোমার এই যে জিনিসগুলো অ্যালোকেট করার জন্য তোমার হচ্ছে পেজ টেবিলের প্রয়োজন হয়। ঠিক আছে, পেজ টেবিল মানে একটা কাইন্ড অফ তোমার ডেটাবেস টাইপের জিনিস। টেবিল মানে কি আমরা বুঝতেই পারছি, ট্যাবুলার ফর্মে থাকবে জিনিসপত্র, তো এইভাবেই তোমার জিনিসপত্র থাকবে। আচ্ছা, এবার ওই জিনিসটা কেমন হয় দেখো। আচ্ছা, পেজ টেবিল প্রথমে কি তোমার হচ্ছে একটা জিনিস, একটা কাইন্ড অফ টেবিল যেহেতু বলেই দিলাম, ঠিক আছে, তো কেমন হয় জিনিসটা, ধরো হচ্ছে একটা পেজ আঁকি আগে। ধরো একটা প্রসেস আছে এরকম দেখতে, ধরো এটাকে দুটো ভাগ করেছি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে তোমার তাহলে এটা কি হলো গো, তোমার এক একটা তোমার পেজ হয়ে গেল, ঠিক আছে, এক একটা ধরো ফ্রেম হলো। দেন হচ্ছে এখানে তোমার ইন্ডেক্সিং করতে হয়, ধরো এখানে 0 থেকে শুরু করতে হয়, মানে অ্যাডের কনসেপ্ট আসছে। ঠিক আছে, এবার হচ্ছে ধরো এক একটা পেজের এরকম, এবার পেজের নাম্বারগুলো দিচ্ছি। ধরো এই যে মানে এটা কি, এটা তোমার র্যামের এটা হচ্ছে ফ্রেমের ভিতরে এবার পেজগুলো রাখছি। ধরো এখানে তাহলে কি আছে, 0 আছে, এখানে এইগুলো পেজ নাম্বার। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। এগুলো কি, এগুলো কিছুই নয়, আগের দিন আমি বলেছিলাম অ্যাড্রেস। ঠিক আছে, লজিক্যাল অ্যাড্রেস। এগুলো কি মানে কি, এক একটা জায়গায় তোমার মানে তোমার তো একটা অ্যাড্রেস থাকা দরকার, লজিক্যাল অ্যাড্রেস থাকবে একটা মানে তোমার র্যামেরও তো কিছু কিছু তোমার অ্যাড্রেস থাকবে, যেমন আমরা তোমার কোডিংয়ে করি আর কি, অ্যাম্পারসান দিয়ে ধরো সিতে করতাম, তো ওটা কোথায় গিয়ে সেভ হতো, কোনো আমাদের হিপ মেমোরিতে গিয়ে আমাদের সেভ হয়ে যেত, সেম কাইন্ড অফ। তো তারও কিছু অ্যাড্রেস প্রয়োজন, তাহলে এগুলো আমরা ইন্ডেক্সিং করে করে আমরা অ্যাড্রেস ভাগ করি, মানে বা অ্যাড্রেস মানি আর কি। ঠিক আছে, অ্যারের মতো জিনিস। তাহলে কি এইগুলো হচ্ছে তোমার ফ্রেমের অ্যাড্রেস হয়ে গেল, ফ্রেমে 1-এর মধ্যে 0 মানে কাইন্ড অফ 2D অ্যারের মতো দেখতে জিনিসটা হবে। ঠিক আছে, 2 ডাইমেনশনাল অ্যারের মতো। তাহলে কি হচ্ছে, এটা তোমার 0 নাম্বার ফ্রেম আর এটা 1 নাম্বার ফ্রেম। এর ভেতরে কি আছে, এখানে তোমার একটা 0 নাম্বার মানে পেজের জন্য জায়গা, এগুলো 0 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম কাইন্ড অফ হবে। ঠিক আছে, এইভাবে মানে 0 হবে না, এখানে 1 হবে না, 0 1 2 3 এইভাবে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার এই যে অ্যাড্রেসগুলো, এগুলো কি জাস্ট অ্যাজ এ বাইট তোমার রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এগুলো তোমার অ্যাজ এ বাইট, মানে বাইট অ্যাড্রেস এই টাইপের হবে, মানে বাইনারিতে এই করে কনভার্ট করে এইভাবে হবে। ঠিক আছে, মানে বাইট অ্যাড্রেস টাইপের এরকমভাবে নেবে।
আচ্ছা, তাহলে দেখো এই যে এই জিনিসটা হলো, তাহলে এইটা তাহলে প্রসেসের সাইজটা তাহলে কি হবে দেখো, তাহলে প্রসেসের সাইজটা মানে এরকম হলে প্রসেস সাইজটা তাহলে কেমন হবে, তাহলে কি আমরা দেখতে পাচ্ছি ধরো একটা দুটো তিনটে চারটে আছে, ঠিক আছে, চারটে মানে বাইট আছে, তাহলে প্রসেসের সাইজ কত হবে, তাহলে 4 বাইট হয়ে গেল। 4 বাইটকে প্রসেসের সাইজকে আমরা হচ্ছে চারটে ভাগে ভাগ করে এইভাবে অ্যালোকেট করেছি, ঠিক আছে। তাহলে কি 4 বাইট মানে 0 1 2 3, তাহলে পেজ সাইজ কত হবে, পেজ সাইজ আমাদের দেখো প্রত্যেকটা যেহেতু আমরা হচ্ছে মানে এক এক করে নেওয়া হয়েছে, তাহলে পেজ সাইজ আমাদের ধরো বলে দিয়েছে ধরো 2 বাইট, ঠিক আছে। তাহলে এবার নাম্বার অফ পেজ আমাদের এরকম ক্যালকুলেটার করতে দেয়, এটা ফর্মুলা আছে, এই দুটো জিনিস ধরো তোমাদের বলে দিয়েছে, ঠিক আছে। তাই নাম্বার অফ পেজ আমাদের বার করতে বলছে, তাই নাম্বার অফ পেজ ইকুয়াল টু তাহলে তোমার পেজ সাইজ, এই প্রসেস সাইজ বাই পেজ সাইজ, প্রসেস সাইজ বাই পেজ সাইজ। তাহলে আমাদের নাম্বার অফ পেজ কটা পেজ হতে পারে, 4 বাইট বাই 2 বাইট ইকুয়াল টু 2b, মানে আমাদের দুটো পেজ হবে, ঠিক আছে। দেখো আমাদের এখানে তোমার দুটো করেই পেজ আর কি এ হয়েছে, ঠিক আছে, এক একটা ফ্রেমে তাহলে দুটো করে পেজ সাইজ আমাদের নেওয়া হয়েছে। আচ্ছা, এবার এটা হলো পেজ, এবার হচ্ছে আমাদের আসবো আমরা এতে কি বলে র্যামের কীভাবে সাইজটা এ হচ্ছে। এটা ধরো একটা র্যাম, ঠিক আছে, ধরো হচ্ছে 16 বিটের র্যাম নিয়েছে একটা, ঠিক আছে। আচ্ছা, আর ফ্রেম সাইজ তোমার বলে দেওয়া আছে 2 বাইট, ঠিক আছে। এবার আমাদের বলছে যে কটা পার্টিশন হবে, মানে কটা আর কি ফ্রেম হবে, ঠিক আছে। র্যাম সাইজ আছে আমার কাছে, ফ্রেমের সাইজ আছে, মানে প্রত্যেকটা ফ্রেম সাইজ ইকুয়াল টু 2 বাইট। ফ্রেম সাইজ আমরা জানি করতে, মানে তোমার দেখো ফ্রেম সাইজ মানে হচ্ছে পেজ সাইজ আর ফ্রেম সাইজ সেম হবে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই এখান থেকে দেখো ফ্রেম সাইজ তাহলে আমার কি 2 বাইট, এটাও বলে দিয়েছে। তাহলে আমাকে এবার প্রশ্নটা হচ্ছে কটা আমার তাহলে পার্টিশন মানে কটা ফ্রেম হতে হবে, ফ্রেম সাইজ আছে আমার কাছে, র্যামের সাইজ আছে, এবার কটা পার্টিশন হতে হবে। দেখো এটারও সেম টাইপের ফর্মুলা, নাম্বার অফ ফ্রেমস ইকুয়াল টু র্যাম সাইজ, ফ্রেম আমরা তো র্যামের জন্যই বানাই, র্যামকে ভাগ করলেই ফ্রেম হচ্ছে, র্যাম সাইজ প্লাই তোমার ফ্রেম সাইজ, ঠিক আছে। তাহলে কি 16/2, তাহলে তোমার হচ্ছে 8, ধরো বি করে দিই বাইট, তাহলে আমার হচ্ছে প্রত্যেকটা তাহলে র্যামে আমার কি হচ্ছে তোমার এইভাবে তোমার র্যামটাকে আমি ভাঙছি, মানে 8টা ভাগ হবে, 8টা ভাগ হবে মানে কি 8টা ফ্রেম হবে, 1 2 3 তেরোটা। ঠিক আছে, এবার র্যামের ইন্ডেক্সিংও কেমন করে হয়, তোমার ওরকম টাইপেরই ইন্ডেক্সিং হবে, যে তোমার 0 1, আগে যেমন আমরা ওইটাই করেছি 0 1 2 3 4 5 6 7, 0 থেকে শুরু করে 7, আমাকে 8টা বলেছে, 0 থেকে শুরু করছি আমরা 7 অবধি, বোঝা গেছে। আচ্ছা, আচ্ছা এই ছিল আমাদের মোটামুটি পেজ আর হচ্ছে তোমার এর মানে তোমার কী বলে কনসেপ্ট কাইন্ড অফ, ঠিক আছে। এবার আমরা কি করতে হয় দেখো, এই যে পেজগুলোকে আমাদের ধরো এবার ধরো এখানে ধরো র্যামে ধরো পেজ আছে, ধরো এরকমভাবে পেজ তোমার সব অ্যালোকেট করতে হয়, ধরো প্রসেসকে আমরা নেবো এখান থেকে,
এগুলো ধরো প্রসেস থেকে এক একটা করে ভেঙে ভেঙে এইভাবে অ্যালোকেট করবো। যেমন আমরা পেজে যেমন অ্যালোকেট করি, তাহলে র্যামের এখান থেকে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে? এইভাবে তোমার এগুলো পেজগুলো এইভাবে অ্যালোকেট হবে সব, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমাদের হচ্ছে এই যে পেজগুলো যে অ্যালোকেট হচ্ছে, এই যে অ্যালোকেটগুলো কি করে হচ্ছে, ঠিক আছে? এই যে অ্যালোকেটগুলো হচ্ছে মানে কি, এগুলো হচ্ছে তোমার এবার হচ্ছে তোমার এ থেকে যাবে, তোমার হচ্ছে মানে সিপিইউ যাবে, পেজ আমার ইনফরমেশানগুলো সব প্রসেসগুলো কি ছোটো ছোটো করে আসবে, এবার মানে যাবে, ঠিক আছে? এবার দেখো আমরা তখন দেখেছিলাম আমাদের হচ্ছে র্যামের সাইজ কত, 250 MB, ঠিক আছে? তো 250 MB ধরো এরম, মানে র্যামের সাইজ তো আমাদের ছোটো, ধরো ছোটোই হয়। তো আমরা কি করতে হয় দেখো, আমরা আমরা আগের দিনে একটা মানে তোমার পড়েছিলাম, মানে কেস পড়েছিলাম, যেটা সোয়াপিং বলে একটা জিনিস পড়েছিলাম, তাই তো? সোয়াপিং বলে একটা জিনিস পড়েছিলাম। সেটা কি হয় আমাদের দেখো, এখানে তোমার ওই কনসেপ্টে চলে আসছে পেজ সোয়াপ। মানে ধরো আমাদের একটা কাজ চলছে, ঠিক আছে? এরকম সব পেজ তোমার র্যামে তো সব সেট করা আছে, এক একটা পেজ দেন হচ্ছে সিপিইউ কাজ করছে একটা জিনিস, ওর ধরো এক একটা জিনিস, এবার এখান থেকে যেগুলো আছে সেগুলো ও নেবে, ঠিক আছে? এখানে ধরে ধরে ও সেগুলো ভেঙে ওই টুকরোগুলোকে নিয়ে নিয়ে কাজ করবে। এবার ধরো কাজ করতে করতে ওর হচ্ছে যেটা প্রয়োজন হলো সেটা এখনও পর্যন্ত সেকেন্ডারি মেমোরিতে রয়ে গেছে, ঠিক আছে? এখনও পর্যন্ত সেকেন্ডারি মেমোরিতে রয়ে গেছে, সেটাও এবার কী করে আনবে, সেইটাই হচ্ছে কী করে আনবে দেখো। এবার এখানে অনেক কিছুগুলো অ্যালগোরিদম হয়, যেগুলো হচ্ছে তোমার ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? একটা হয় LRU, মানে লিস্ট রিসেন্ট ইউজ, ঠিক আছে? দেন অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। মানে কি রিপ্লেসমেন্ট, মানে কি যেটা আমাদের কাজে লাগছে সেটা মানে রাখছি, আর হচ্ছে যেগুলো লাগছে না সেইগুলো আমরা যে মানে তোমার হচ্ছে নিউ দিয়ে আমরা রিপ্লেস করে দিচ্ছি, মানে কি জিনিসটা কাইন্ড অফ সোয়াপ করে দিচ্ছি দুটোর মধ্যে, ঠিক আছে? এবার ওই সোয়াপগুলোই আমাদের হচ্ছে মেন জিনিস, এগুলো আমাদের পড়তে হবে, এগুলোই আমাদের অঙ্কগুলো আসবে। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমরা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের মধ্যে প্রথমে আমরা দেখব হচ্ছে মানে ফিফো নিয়ে আজকে দেখব প্রথম, ঠিক আছে? ফিফো মানে আমরা কি জানি, তোমার ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? আমরা পড়েছি। আচ্ছা, দেখো কোশ্চেন যখন দেবে ডাইরেক্ট আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করি, ঠিক আছে? একদম কোশ্চেনেই চলে আসি, দেন তাহলে আমরা কোশ্চেন করতে করতে বুঝতে পারবো যে জিনিসটা কি হচ্ছে। আচ্ছা, তো তোমাদের কোশ্চেনে কি দেওয়া থাকবে দেখো, একটা রেফারেন্স স্ট্রিং দেওয়া থাকবে, রেফারেন্স স্ট্রিং দেওয়া থাকবে, ঠিক আছে? বা কাইন্ড অফ তোমার ব্যাপারটা কি রেফারেন্স স্ট্রিং বলতে কিছুই নয়, এই যে আমরা প্রসেসগুলো ভেঙেছি এগুলোই ধরো, এবার ধরো এখানে তো ছোটো দেখিয়েছি, ধরো এখানে 10-12টা জিনিস ভেঙেছে, ঠিক আছে? তো তার কিছু কিছু তোমার রেফারেন্স নাম্বার ওরা তৈরি করেছে। রেফারেন্স নাম্বার বলতে তোমার এরকম কাইন্ড অফ তোমার লজিক্যাল অ্যাড্রেসগুলো তৈরি করেছে, এই যেমন 01 এইসব যে লিখেছি, এই কাইন্ড অফ তোমার তোমার অ্যাড্রেসগুলো ওরা তৈরি করেছে, ঠিক আছে? রেফারেন্স স্ট্রিং ওইগুলোকেই বলবে। দেন হচ্ছে তাহলে ধরো তোমাকে দিয়ে দিয়েছে, ধরো এরকম রেফারেন্স স্ট্রিং দিয়ে দিয়েছে ধরো 7, ঠিক আছে? রিভার্সিং বেসিক্যালি তোমার ওই যে লজিক্যাল অ্যাড্রেসগুলো যেগুলো আমরা ইন্ডেক্সিং করে দিয়েছি আর কি, ঠিক আছে? ধরো 7 দিয়েছে, 0 দিয়েছে, 1 দিয়েছে, 2 দিয়েছে, 0 দিয়েছে, ঠিক আছে? আবার 3 দিয়েছে, 0 দিয়েছে, 4 2 3 0 1 2 0, ধরো এইটা একটা রেফারেন্স স্ট্রিং দিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে সিপিইউ এর এই সিকোয়েন্সেই ও কাজটা করবে সিপিইউ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে দেখো। আচ্ছা, এইটা তোমার কোশ্চেনে দিতে থাকবে, দেন আরেকটা জিনিস দেওয়া থাকবে নাম্বার অফ ফ্রেমস দেওয়া থাকবে, মানে কি তোমার হচ্ছে এটা কত আছে, মানে তোমার র্যামের আর কি কটা ফ্রেম আছে, ঠিক আছে? তোমার ফ্রেমগুলোও দিয়ে দেবে, ফ্রেম নাম্বার, তোমার নাম্বার অফ ফ্রেম ধরো 3টে আছে, ঠিক আছে? এটাও তোমার হচ্ছে কোশ্চেনে গিভেন থাকবে। আচ্ছা,
তাহলে আমরা কি করে এবার করবো জিনিসটা দেখো। আমরা না আমাদেরকে এরকম তোমার হচ্ছে ওই পেজ যেমন টেবিল করছিলাম এরকম টেবিল আমাদের আঁকতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কটা ফ্রেম, এরকম ফ্রেম টেবিল আঁকতে হবে, ফ্রেমের টেবিল আঁকবো, ঠিক আছে। তাহলে কী হচ্ছে দেখো, তাহলে আমি হচ্ছে কাউন্ট করছি, ধরো আমি নিচে থেকে শুরু করছি, তোমরা ওপর থেকেও করতে পারো, F1 F2 F3 করতে পারো, বা নিচে থেকে করতে পারো আমার মতো, ঠিক আছে। তাহলে তিনটে ফ্রেম থাকবে, তাহলে F1 F2 F3, ঠিক আছে। এরকম তোমার একটা টেবিল হবে। আচ্ছা, এবার কি করতে হবে দেখো, এক একটা করে স্ট্রিং আমরা এক একটা করে ইনপুট নেবো আর এখানে এখানে ফ্রেমে বসাবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা হচ্ছে এরকম করে নিই, একটা ছক করে নিলাম, ঠিক আছে। তাহলে প্রথমে আমার কি আছে 7, তাহলে 7কে আমি প্রথমেই অ্যালোকেট করতে হবে, মানে কি সিপিইউ 7কে চাইছে, ঠিক আছে। তাহলে 7কে চাইছে, তাহলে 7 এখন কোথায় আছে, 7 এখন কি আছে, 7 এগুলো কি, এগুলো তো তোমার প্রসেস, ঠিক আছে। প্রসেসগুলোকে ভেঙে ভেঙে করে এনেছে, ঠিক আছে। তাহলে মানে তো কাকে চাইছে, মানে ধরো 7, এবার ধরো এটাকে যে ফ্রেম আমরা করেছি কি, এটা তো পুরোপুরি ফাঁকা, ঠিক আছে, তাই তো। এটা পুরোপুরি তোমার এখন মানে র্যাম এখন কি পুরো খালি আছে আপাতত আমাদের, তাই তো, এখনও কিছু কাজ শুরু হয়নি। তো এবার কাজ কী হবে দেখো, এবার কাজ শুরু হবে আমাদের হচ্ছে দেখো আমরা হচ্ছে কী করবো, হার্ড ডিস্ক থেকে আমরা এক একটা করে জিনিস নেবো র্যামেতে, ঠিক আছে। এগুলো সব এখন আপাতত র্যামে আছে, র্যামে হচ্ছে প্রসেসটা ভেঙে ও এবার হার্ড ডিস্কে সব প্রসেসটা ভেঙে ও র্যামকে পাঠাবে, ঠিক আছে। এবার কী হচ্ছে দেখো, সিপিইউ ডাইরেক্ট তোমার হচ্ছে খুঁজছে, ধরো সিপিইউ কাজ করছে, ওর 7 চাই এখন, ঠিক আছে। এইভাবে একটা ও কাজ করছে, সে দেন ওর লজিক্যাল অ্যাড্রেস সাথে যেটা আছে সেটা ওর চাই। তাহলে কি ওই 7টা এবার কি র্যামে আনতে হবে, ঠিক আছে। তাহলে র্যামে কি এখন তোমার ফাঁকা, তাহলে আমাদের কি জাস্ট ফাঁকা দেখেছি যখন, জাস্ট ধরো F1 আমরা এদিক থেকে শুরু করছি এখান থেকে, তো এখানে জাস্ট বসিয়ে দেবো 7টা, ঠিক আছে। তাহলে আমার তাহলে এখনও দুটো জায়গা ফাঁকা আছে, তাহলে দেন কী করতে হবে, তাহলে আবার হচ্ছে তোমার এখানে কি ফাঁকা ছিল, তাহলে এখানে কি করতে হবে, একটা পেজ ফল্ট অকার করেছে, এবার আসি পেজ ফল্ট। আচ্ছা, একটা হয় ফল্ট, একটা হয় হিট, ঠিক আছে। দুটো কনসেপ্ট হচ্ছে, একটু ভালো করে দেখো, এটা দুটোই হচ্ছে পেজের জিনিস। আচ্ছা, ভালো করে শুনবে, ঠিক আছে। র্যামে ধরো সিপিইউ খুঁজছে, ঠিক আছে, জিনিসটা পাচ্ছে না, তখন কি হচ্ছে ফল্ট অকার হচ্ছে, ঠিক আছে, মানে বা মিস হচ্ছে। তোমরা পড়েছো ক্যাচ মিস, ক্যাচ মানে ক্যাচ হিট, এমন পড়েছিলে এতে, হ্যাঁ। তো মানে দেখো জিনিসটা হচ্ছে মানে মিস হচ্ছে, মানে পাচ্ছে না, তাহলে কি হচ্ছে, আমরা এইখানে তোমার পেজিং ভাষায় মিসটা বলি না, ঠিক আছে, ফল্ট বলি, পেজ ফল্ট বলি, ঠিক আছে, পেজ ফল্ট, ঠিক আছে। যদি মিস হয় মানে ধরো পাচ্ছে না ভ্যালুটা, তাহলে কি মিস হচ্ছে, তাহলে ফল্ট হচ্ছে, ঠিক আছে। আর যদি পেয়ে যায় তখন সেটাকে বলে হিট, ঠিক আছে। হিট মানে তোমার হচ্ছে পাওয়া, আর ফল্ট মানে তোমার হচ্ছে মিস হওয়া, ঠিক আছে। তাহলে আমরা এখানে তোমার মিসটা আমরা তোমার এরকমভাবে ডিনোট করি স্টার মার্কস দিয়ে, ঠিক আছে, এরকম অ্যাস্ট্রিক্স দিয়ে। এবার বা তোমরা মিসও লিখতেই পারো, আমি বলবো হচ্ছে তোমরা এইভাবে স্টার দিয়ে রিপ্রেজেন্ট করে দেবে। আর হিটটা আমরা বড় হাতের এইভাবে লিখবো, HIT, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে কি প্রথমে তো আমার র্যাম পুরোই ফাঁকা, তাই তো, পুরো তো ব্ল্যাঙ্ক, তাই জন্য তো প্রথমে তো আমার ফল্টই হবে। আমাদের এই কেসটা যে করছি দেখো, আমাদের ফল্টই হতে থাকবে এখন, ঠিক আছে। কেন দেখো পুরোই ফাঁকা, দেখো দেখতেই পাচ্ছি 0 আসবে 1 আসবে, এখন তো নেই, তাই তো, তো ফল্ট হতে থাকবে। ওটাই আমরা করবো, দেখো কেসটা কী হচ্ছে। আচ্ছা, এবার কি হচ্ছে দেখো, তাহলে 7 হয়ে গেল, তাহলে এবার আমার তাহলে মিস হয়েছিল, তাহলে আমি এখানে এইরকম সাইনটা দিয়ে দিলাম, তাই তো। তাহলে এবার এটার সাইনটা দিয়ে আমি এখানে 7টা বসিয়ে দিলাম, অ্যালোকেট করে দিলাম, ঠিক আছে। এবার আবার নেক্সটের জন্য যাচ্ছি, 0, 0 কি আমার কাছে প্রেজেন্ট আছে, নেই, ঠিক আছে, নেই যখন, তাহলে আমার আবার হচ্ছে একটা টেবিল করতে হবে, দেন আমাকে আবার তাহলে মিস বোঝাতে হবে। তাহলে মিস হয়েছে, 0 নেই, মিস হয়েছে, মিস করলাম, তাহলে কি আমার ফ্রেম 1-এ অলরেডি তো 7 অ্যালোকেট আছে, আগে তো অ্যালোকেট করেছিলাম, তাই 7টাকে আমি অ্যাজ ইট ইজ লিখবো এখানে। দেন আমার হচ্ছে নিউমেরিক্যাল অর্ডারসেই চলছি অ্যালোকেশনটা আমার। এবার তাহলে ফ্রেম 2-তে আমরা করবো, ধরো 0টাকে আমরা এখানে অ্যালোকেট করবো। এই জিনিসটা বোঝা গেল কী করে করছি। 7টাকে হচ্ছে উড়িয়ে দিচ্ছি না কিন্তু, 7টাকে রাখলাম,
দেন 7টাকে রেখে তারপর পরের ফ্রেমটা মানে ফ্রেম 2তে আমরা 0টা অ্যালোকেট করব। ঠিক আছে, এটা কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ না আমার ফুল হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো নেক্সটে। আচ্ছা, নেক্সট কি হচ্ছে দেখো, 1 আসছে। ঠিক আছে, 1 কি আমার এখানে প্রেজেন্ট আছে? নেই। 7 আছে, 0 আছে। ঠিক আছে, আমরা এই জায়গাটা দেখবো, লাস্ট যেখানটা অ্যালোকেশনটা করেছি সেটা দেখবো, লাস্টটা। আগেরগুলো দেখবো না, চেক করবো না, এরকম করতে করতে যাবো, লাস্টের জিনিসটা খালি দেখবো। ঠিক আছে, দেখো 7 আর 0 আছে, এখানে কি 1 প্রেজেন্ট আছে? নেই। তাহলে কি হচ্ছে, আবার মিস হচ্ছে বা ফল্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে ফল্ট হচ্ছে যখন, তাহলে কি করবো দেখো, 7 আর 0 তো আমরা অলরেডি র্যামে প্রেজেন্ট ছিল, তাহলে ওদের লিখে দেবো এরম করে। ঠিক আছে, এবার কি করতে হবে, 1টাকেও অ্যালোকেট করে দিলাম। এবার দেখো কেসটা কি হচ্ছে, আমার 3টে মানে ফ্রেমই এখন ফুল হয়ে গেছে। ঠিক আছে, 3টে ফ্রেমই এখন ফুল। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো আমার কি আসছে, 2 আসছে। দেখো এবার কেসটা কি হয়। ঠিক আছে, 2 এলো, 2 কোথায় অ্যালোকেট করবো এবার? আমার তো সব গ্যাপ তো পূর্ণ হয়ে গেছে, কি করতে হবে দেখো এবার আমাদের করতে হবে সোয়াপিং বা তোমার রিপ্লেসমেন্ট। কাকে দিয়ে রিপ্লেস করব? আমাদের অ্যালগোরিদম কি আছে, অ্যালগোরিদম এবার আমরা ফলো করব। অ্যালগোরিদমে কি আছে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, তার মানে কি, যাকে আগে নিয়ে এসেছিলাম তাকে আগে বার করবো, দেন হচ্ছে নতুন জিনিসকে রাখবো। তাহলে কাকে এদের মধ্যে আগে নিয়ে এসেছিলাম বলো তো দেখি? 7কে নিয়ে এসেছি, তাহলে 7কে আমরা রিপ্লেস করে দেবো। ঠিক আছে, 7কে রিপ্লেস করে, তাহলে এখানে কি হলো, মিস হয়েছিল তো, মানে ফল্ট হয়েছিল তো, তাহলে ফল্ট সাইন দিলাম। ঠিক আছে, তাহলে কি 7কে আমরা 2 দিয়ে রিপ্লেস করলাম, দেন এগুলোকে আমরা রিপ্লেস করে নিই যেমন অ্যাজ ইট ইজ, তাহলে থাকছে। বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে জিনিসটা কি করলাম? আচ্ছা, এবার আচ্ছা, এবার দেখো 0 আসছে। 0 জিরো আসছে যখন কি করতে হবে দেখো, 0 আমরা দেখবো এখানে সেম, আমাদের কি 0 আছে এখানে র্যামের মধ্যে প্রেজেন্ট? হ্যাঁ, অলরেডি আছে। তাহলে কি করব আমাদের, তাহলে এখানে হিট হয়ে গেল, তাই তো, মানে পেয়ে গেছি, তাহলে হিট, না পেলে মিস বা ফল্ট। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম হিট। তাহলে কি করব, হিট হলে কি করতে হবে, অ্যাজ ইট ইজ সব ভ্যালুগুলো আমরা লিখে রেখে দিচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে হিট হলে কি রিপ্লেসমেন্টের কোনো প্রয়োজন নেই। বোঝা যাচ্ছে তো এটা? এই জন্য আমরা অ্যাজ ইট ইজ ভ্যালুগুলো সেম রেখে দিলাম। আচ্ছা, আমাদের কি আসছে এবার, নেক্সট যাই, 3 আসছে। দেখো 3 কি আমার হচ্ছে আছে না নেই? তাহলে এবার বলো তো কাকে হচ্ছে, তাহলে তোমার হচ্ছে ফল্ট হলো, তাহলে বলো তো কাকে এবার সরাবো, ফিফো করবো 0কে। হ্যাঁ, তার মানে কি দেখো, 7কে করেছিলাম, এবার হচ্ছে দেখো 0কে করে দেবো। যদি এই যে মানে আমি এইভাবে যে করেছি, ফ্রেমটা সাজিয়ে নিলে দেখো একটা আমাদের এই যে কাটা চিহ্নটা দিয়েছি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে, আমাদের বেশি দূর আর যেতে হবে না। মানে আগেরগুলো আমাদের রিভিজিট করে দেখতাম না কাকে নিলাম কাকে না, এই জাস্ট এখানে দেখবো আমি এখানে কেটেছি লাস্টে, তাহলে এইখানে এবার করবো। বুঝে গেছে তো? তাই জন্য এইভাবে মানে ড্রয়িং করে করছি। তাহলে 0কে আমরা হাঁটাবো এবার। ঠিক আছে, তাহলে 0কে আমরা রিপ্লেস করে দিয়ে কাকে নেবো, তোমার হচ্ছে 3কে নেবো। বাদ বাকিগুলো অ্যাজ ইট ইজ রেখে দেবো, 2 আর 1কে। ঠিক আছে, আচ্ছা, আবার আসছে 0। দেখো এইখানে একটা জিনিস প্রবলেম, যদি ফিফো হয় তাহলে কি, ফিফো হলে কি হচ্ছে দেখো, 0কে তো আমি এইমাত্র সরিয়ে ফেললাম, আবার 0কে আনতে গেলে আমাকে আবার রিপ্লেস করে আনতে হবে। যদি আমরা ফিউচারের জিনিসটা পার্সপেক্টিভ করে দেখতাম জিনিসটা কি হচ্ছে, কে আসতে চলেছে, তাহলে আমাদের কাজটা বা ফাস্ট হতো আমাদের কাজটা। সো ফিফোর এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, তোমরা এখনই নোট করে নাও। ঠিক আছে, ফিফোর এটা একটা ডিসঅ্যাডভান্টেজ কি, আমাদের যে লিস্ট মানে তোমার হচ্ছে রিসেন্ট যদি কোনো প্রসেস থাকে সেটাকেও আমাদের রিপ্লেস করে দিতে হয় অন্য মানে তোমার নিউ প্রসেসের জন্য। ঠিক আছে, আচ্ছা, দেখো তাহলে 0কে আনতে যাবো। ঠিক আছে, 0 এখানে নেই, তাহলে হচ্ছে ফল্ট হলো। তাহলে 0 কোথায় আনবো এবার, 0 কাকে রিপ্লেস করে আনবো, 0 কাকে রিপ্লেস করে আনবো, 2কে কেন? হ্যাঁ,
এই তো ডায়াগ্রাম দেখো না, এই তো এখানে করেছি, এখানে করেছি, দেন এখানে করব। ঠিক আছে, তাহলে 1কে রিপ্লেস করে আমরা 0 আনলাম, বাদ বাকিগুলো অ্যাজ ইট ইজ রেখে দিলাম। ঠিক আছে, তাহলে আবার দেখো 4 আসছে। আচ্ছা দেখো 4 আসছে, আমার হচ্ছে সবগুলো একবার করে রিপ্লেস হয়ে গেছে জিনিসগুলো। তাহলে কি এবার কি করতে হবে, আবার এদের মধ্যে কে ফার্স্টে এসেছিল, দেন আবার হচ্ছে মানে এইটা 2টা আগে ফার্স্টে এসেছিল এদের মধ্যে, মানে নতুন আপডেট যে ভ্যালুগুলো তার মধ্যে 2টা তো ফার্স্টে এসেছিল। তাহলে আমরা কি করব, 2কে এবার রিপ্লেস করবো আবার। বুঝে গেছে, একটা সাইকেল অনুযায়ী করব। ঠিক আছে, আবার নিচে থেকে শুরু করলাম। তাহলে 2কে রিপ্লেস করলাম, 2কে রিপ্লেস করে 4 আনলাম, বাদ বাকি 3 আর 0টা রেখে দিলাম সেম। ঠিক আছে, একদমই সহজ, অঙ্কগুলো কিছুই নেই। ঠিক আছে, খালি একটু এই রুলসগুলো মানে একটু দেখে শুনে মানে চোখ কান খুলে রেখে একদম কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি হলো, আমার ফল্ট হয়েছিল। ঠিক আছে, আচ্ছা দেন এবার কি আছে দেখো, 2 আছে আবার, এই তো 2কে রিপ্লেস করলাম, আবার 2 দেখো চলে এসছে। ঠিক আছে, তাহলে 2কে রিপ্লেস করতে গেলে আমাকে কাকে হচ্ছে মানে কাকে কেটে আনতে হবে, 2কে মানে রিপ্লেস করতে গেলে, তাহলে 3কে 2 এইখানে করেছিলাম, এবার ফ্রেম 2 করব, তাই তো। দেখো 2কে আনলাম, 4 আর 0 যেমন ছিল তেমনই আছে। ঠিক আছে, এবার কি আছে, 3 আসছে। দেখো 3 আসছে, তাহলে আমি কাকে এবার আবার রিপ্লেস করতে হবে, আমাকে 3 নেই এখানে প্রেজেন্ট, দেন আবার রিপ্লেস করতে হবে। এবার কাকে রিপ্লেস করব, 0কে। ঠিক আছে, 0কে, হ্যাঁ 0কে রিপ্লেস করে 3 আনলাম, 3কে বাদ বাকিগুলো অ্যাজ ইট ইজ রেখে দিলাম, 2 আর 4। ঠিক আছে, আবার দেখো 0 এসে গেল। ঠিক আছে, তাহলে 0কে মানে 0 কাকে দিয়ে রিপ্লেস করবো এবার, 4কে দিয়ে। আমরা হয়ে গেছে অত অবধি, আবার সাইকেল ঘুরছে। ঠিক আছে, তাহলে 4কে কাটলাম, 4-এর বদলে ধর আবার 0 আনলাম, 0 এনে তোমার 2 আর 3টা অ্যাজ ইট ইজ রেখে দিলাম। ঠিক আছে, এগুলো সব মিস হয়েছে তাই তো, সব মিস হয়েছে, দেখো ফল্ট, সব ফল্ট। ঠিক আছে, দেন এবার কি আছে, 0 হয়ে গেল, এবার আসছে 1। 1 দেখো কোথায়, 1 হচ্ছে নেই, তাহলে এবার কাকে করব, 2কে করব। এইখানটা হয়ে গেছে, তাহলে এইখানটা করবো এবার ফ্রেম 2, 2কে রিপ্লেস করে আমার হয়ে গেল 1। ঠিক আছে, 1, আর এখানে তোমার হয়ে গেল 3, আর ওদিকে 0টা অ্যাজ ইট ইজ থেকে যাবে, 0 আর 3। ঠিক আছে, আচ্ছা এবার আসছে 2। 2কে তাহলে কি করবে, এখানে করেছি, তাহলে ফ্রেম 3 করবে এবার, 2কে রিপ্লেস করলাম 3কে দিয়ে, দেন 1 আর 0 থেকে যাবে। তাহলে এগুলো আবার ফল্ট হয়েছে সব। আচ্ছা এবার দেখো লাস্টে একটা আমার হিট আছে, 0। 0 এখানে প্রেজেন্ট আছে, হ্যাঁ প্রেজেন্ট আছে, সেমভাবে তাহলে 2 আর 1 এইভাবে আমরা লিখে দিলাম, আর এখানে লিখে দিলাম হিট। আচ্ছা বোঝা গেছে এত অবধি। এবার কোশ্চেন আসে, এবার কোশ্চেনে আসি, এবার মানে তোমার অ্যান্সারটা কি চাই। এটা তো হয়ে গেল, কেসটা আমরা বার করে নিলাম, কটা হিট হয়েছে কটা মিস হয়েছে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, তোমাদের কোশ্চেন আসে এবার এখান থেকে, তোমার তোমাকে বলতে বলে যে নাম, মানে তোমাকে এরকম রেফারেন্স দিয়ে দেবে, ফ্রেম দিয়ে দেবে, সব দিয়ে দেবে। ঠিক আছে, রেফারেন্স স্ট্রিং দিয়ে দেবে, ফ্রেম নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, তোমাকে এবার বলবে যে আর অ্যালগোরিদমটা বলে দেবে কোন অ্যালগোরিদমে করতে হবে অবভিয়াসলি। এবার তোমাকে বলবে যে হচ্ছে নাম্বার অফ হিট বলো, ঠিক আছে, নাম্বার অফ ফল্ট বলো, বা পেজ ফল্ট বলো। ঠিক আছে, আর একটা জিনিস বলে অ্যালং উইথ দ্যাট তোমার হিট রেশিও আর ফল্ট রেশিও। ঠিক আছে, এবার এগুলো দেখি কীভাবে বার করবো। দেখো নাম্বার অফ হিট আর নাম্বার অফ ফল্ট তো আমরা হয়তো দেখতেই পাচ্ছি, এইখান থেকে দেখেই বলে দেবো টেবিলটা দেখে। কটা হয়েছে দেখো হিট, হিট হয়েছে আমার একটা, দুটো, তাই তো, দুটো হয়েছে তো। হ্যালো, তাহলে 12টা মিস হয়েছে, 15টা ছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, তাহলে 12টা মিস হয়েছে।
একটা দু একটা তিনটে চারটে পাঁচটা ছটা 12টা 12 13 14টা এ ছিল স্ট্রিং ছিল। আচ্ছা আচ্ছা, এবার কি করতে হবে দেখো, এবার হচ্ছে মানে হিটার ফল্ট পেয়ে গেলাম, ঠিক আছে। এবার কি করতে হয় তোমার হচ্ছে হিট রেশিও আসি, এবার ফল্ট রেশিও আসি। আমাদের এটাও বলতে পারে হিট রেশিও কত, ফল্ট রেশিও কত, ঠিক আছে। মানে মেনলি আমাদের পার্সেন্টেজে বার করতে হয়, বা হিট পার্সেন্টেজে রেশিও বলে, কিন্তু ওটা মেনলি পার্সেন্টেজে বার হয়, ঠিক আছে। তো ব্যাপারটা কি হয় দেখো, তাহলে হিটের ফর্মুলাটা হচ্ছে হিট রেশিও, ঠিক আছে। এটা এখানে লেখা যাবে, এগুলো একটু হিজিবিজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, হিট রেশিও ইকুয়াল টু কি হয় ফর্মুলাটা দেখো, নাম্বার অফ হিট, ভালো করে দেখবে, নাম্বার অফ হিট বাই নাম্বার টোটাল নাম্বার অফ স্ট্রিংস, টোটাল নাম্বার অফ স্ট্রিং বলবে না, টোটাল নাম্বার অফ রেফারেন্স। ঠিক আছে, তাহলে আমার নাম্বার অফ হিট কত, হিট রেশিও বার করতে গেলে, আচ্ছা বা তারপর কি হয় বাই ইন্টু 100, ঠিক আছে, ইন্টু 100, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার টোটাল হচ্ছে কি হচ্ছে, ইন্টু 100টা কেন করলাম মনে বলতে পারবে, মানে জাস্ট পার্সেন্টেজে কনভার্ট করে নেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা ইন্টু 100 করে তোমার কি হচ্ছে পার্সেন্টেজ বাধ্য, তাহলে নাম্বার অফ হিট আমাদের কত, নাম্বার অফ হিট আমাদের যে পেয়েছি আমরা 2, ঠিক আছে। আর তোমার হচ্ছে নাম্বার অফ রেফারেন্স কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 13টা 14টা, ঠিক আছে। তাহলে এবার তোমার হচ্ছে ইন্টু 100 করে দাও, তাহলে এখানে কি হচ্ছে, ভুল করলাম, এভাবে কাটাটা উচিত হবে। কাটাকাটি করে কত আসছে গো, এটা তো 7 আসবে, ধরো 50 দুগুণে 100, 100/7, 100/7 করলে কত আসছে, হ্যাঁ 14.28, 8%, তার মানে এত পার্সেন্ট আমাদের হিট হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের যদি হিট পেয়ে যাই, তাহলে তোমার ফল্টটা মানে ফল্টের রেশিওটা পেতে পারি, ফল্ট রেশিওটা তাহলে কত হচ্ছে 100, তো ফুল পার্সেন্টেজ, ঠিক আছে, 100 মাইনাস 14.28, ঠিক আছে। তাহলে ফল্ট হয়েছে তোমার হচ্ছে এটা করো দেখো কত হচ্ছে, 85.72, ঠিক আছে, এইটা হলো কেস। আচ্ছা এবার ফল্ট রেশিও যদি মানে ফল্ট রেশিওরও ফর্মুলা আছে, এইখানে আমি জাস্ট এটা দিলাম শর্টকাটটা, এখানে জায়গা নেই বলে ফল্ট রেশিওর এটা আমি নেক্সট স্লাইডে করি, ঠিক আছে। ফল্ট রেশিওর ফর্মুলাটাও কিছু নয়, যেমন আমাদের হিট ছিল তেমনই ফল্ট আমাদের করতে ফল্টের হবে, তাহলে কি ফল্ট রেশিওর ফর্মুলা হচ্ছে তোমার নাম্বার অফ ফল্টস বা নাম্বার অফ পেজ ফল্টস বলতে পারো ভালোভাবে, নাম্বার অফ পেজ ফল্টস বাই টোটাল নাম্বার অফ রেফারেন্স,
ঠিক আছে। নাম্বার অফ ফল্টস আমার কত ছিল, 12টা ছিল, 12/14, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে তোমার 14, ইন্টু 100 টাকা দিতে ভুলে যাচ্ছি, ইন্টু 100, দেন তোমার যেটা আমরা বেরোলো 85.72 বেরোবে। দেন তোমার হয়েছে ফল্ট, বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা, একটা তোমরা তাহলে করো তো দেখি। সেম তোমরা হচ্ছে এটা করো, সেম তোমরা এটা নাও, ঠিক আছে। এটা একটা জিনিস বুঝিয়ে দেবো এর সাথেই অ্যালং উইথ দেয়ার, মানে তোমার একটা একটা তোমার হচ্ছে ব্যালাডিজ অ্যানোমালি বলে একটা কনসেপ্ট আছে, ওইটা তাহলে বোঝানো যাবে। ব্যালাডিজ অ্যানোমালি, হ্যাঁ ওইটাই তো করাবো। মানে এবার আমি কি করতে চাইছি বলো তো, সেম ইনপুট দেবো, খালি ফ্রেমটা বাড়িয়ে দেবো, বুঝতে পারছো? না তোমরা একটা আলাদা করে করবে, আর একটা আলাদা, তাহলে আলাদা করে একটা করো, ঠিক আছে। হুম, একটা তাহলে আলাদা করে করো, ছোট করে দিই। তোমার ধরো হচ্ছে ফ্রেম সাইজ ধরো সেম থাকছে, ঠিক আছে। ফ্রেম তোমার ধরো 3টেই আছে, ঠিক আছে। ফ্রেম 1, F1, F2, F3, ঠিক আছে। আচ্ছা, এবার স্ট্রিংটা দিই, স্ট্রিং মানে রেফারেন্স, আচ্ছা স্ট্রিংও বলতে পারে, রেফারেন্সও বলতে পারে, ঠিক আছে। বা রেফারেন্স স্ট্রিংও বলতে পারে, মানে কোশ্চেন, মানে লেখা ওরকম 1, 2, 3, 4 লেখা থাকলে ভাববে যে ওই জিনিসটাই, ঠিক আছে। নাম বিভিন্ন রকম নাম হতে পারে। তোমার ধরো 3 আছে, 3, 0, 2, 1, 7, 5, 2, আচ্ছা এটা করো তো দেখি। এটা তোমরা ফিফো দিয়ে করো। হ্যাঁ 155, মানে আমি এটা করলাম কারণ যাতে হিট বেশি থাকতে যায়, ঠিক আছে। ফ্রেম হচ্ছে র্যাম, মানে কি র্যামের সাইজ আমরা বাড়ালাম, তাহলে কি বেলাডিজ অ্যানোমালি হচ্ছে কি, তোমার আমরা হচ্ছে সেম জিনিসটা, খালি আমরা র্যামটা বাড়ালে একটা প্রবলেম আসবে, ঠিক আছে। তো এই প্রবলেমটা আমরা দেখবো, র্যাম মানে ফ্রেম বাড়াচ্ছি মানে কি র্যামের সাইজ বাড়াচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইখানে কি ছিল দেখো, র্যামের সাইজ বলতে আরো ভালো করে দেখো, এখানে কি 16 বিট ছিল, তো ফ্রেম সাইজ কি হয়েছে 2 বাইট, নাকি ফ্রেমের সংখ্যা মানে কি 8টা ফ্রেম হয়েছে, তাই তো 8টা ফ্রেম হয়েছে এখানে। এই যে আমরা বার করেছিলাম নাম্বার অফ ফ্রেম কটা, 8টা। তো কি করেছি দেখো এখানে, মানে ফ্রেম মানে তোমার ফ্রেম সাইজ কি 2 বাইট, নাম্বার অফ ফ্রেম কি 8টা, তাহলে কি হচ্ছে দেখো আমাদের নাম্বার অফ ফ্রেম বার করলে কি করে হবে, তাহলে আমাদের র্যামের সাইজও বাড়বে, তাই তো। নাম্বার অফ ফ্রেম বাড়ালে কি র্যামের সাইজও তার মানে বাড়ছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে নাম্বার অফ ফ্রেম বাড়লে র্যামের সাইজ বাড়ছে, মানে কি আমরা আমাদের কম্পিউটার সিস্টেমে আমরা র্যামটা আপডেট করছি ধরো, ঠিক আছে। কিন্তু প্রসেস সেম রাখছি, র্যাম আপডেট করছি, ঠিক আছে। তাহলেও একটা প্রবলেম আসবে, সেই প্রবলেমটাই আমরা এবার দেখবো চেক আউট করে। তো সেম আমরা ফিফো দিয়ে ধরো করবো, রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, ঠিক আছে। এবার কি খালি এক্সট্রা কি আছে, খালি ফ্রেমটা আমাদের একটা বেশি আছে, F2, F3, F4, ঠিক আছে। তাহলে কি প্রথমে 3 এলো, তারপর হচ্ছে 0 আসবে, আচ্ছা মিস, মিস, আচ্ছা 0 এলো, দেন হচ্ছে তোমার 2 আসবে, 2 নেই, আচ্ছা আবার 1, 1ও নেই, ঠিক আছে।
আচ্ছা, তারপর এবার কি, তাহলে এবার সব ফুল হয়ে গেছে, এবার সেমেন আসছে। তাহলে এবার আমাদের ফিফো করতে হবে, ঠিক আছে? ফিফো দিয়ে করছি আমরা, বলে দিই এখানে ফিফো দিয়ে করছি আমরা। তাহলে এবার ফিফো করব, তাহলে কে আউট হবে রাহুল বলো তো? হ্যালো, কে আউট হবে? কাকে দিয়ে রিপ্লেস করবো? 7টা 400, এখানে 5 কোথায় আছে? হ্যাঁ, তো 3কে দিয়ে রিপ্লেস করবো। তাহলে 7 হয়ে এখানে এলো 0 2 1। তুমি কি আইপিএল দেখছো নাকি? অন্যদিকে মাইন্ড মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আবার 5 আসছে। 5কে তাহলে কাকে দিয়ে রিপ্লেস করবো? 5 তো এখানে নেই, কাকে দিয়ে রিপ্লেস করবো? 5 হচ্ছে তোমার 0কে দিয়ে রিপ্লেস, মানে মানে ফ্রেম 2 দিয়ে রিপ্লেস করবো 0। তাহলে 5 এখানে এলো, বাদ বাকি অ্যাজ ইট ইজ। দেন আবার দেখো 2 আসছে। 2 কি হলো তোমার? হচ্ছে হিট হলো। 2 তোমার হচ্ছে হিট হবে, তাহলে আছে, তাহলে হিট, ঠিক আছে? এবার কি আছে? 2 এলো, হিট হলো। দেন হচ্ছে 3 আসছে, তাই 2 এলো, হিট হলো, তার মানে কি সেম, সব মানে সেম অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। আচ্ছা, এবার 3 আছে, 3 এখানে আছে না? নেই, তাহলে হচ্ছে মিস। তাহলে কাকে হাঁটাবো তোমার? তোমার হচ্ছে 0কে নিয়ে, হ্যাঁ এবার 2কে তাহলে হাঁটাবো। তাহলে 3 এখানে এলো, 1 3 5 7। আচ্ছা, 3 আবার এলো, 3 আছে অলরেডি, তাহলে আবার হিট। 3 হিট হলে তাহলে কি হবে? 1 3 5 7, ঠিক আছে? এবার আসছে 0, 0 কোথাও নেই কোথাও। দেন হচ্ছে তোমার 1কে হাঁটিয়ে তোমার 0 বসাবো, 3 5 6 1। 1 আছে না? নেই, তাহলে হচ্ছে এবার আবার সব আমাদের করা হয়ে গেছে সবগুলো। দেন আবার আমরা ফার্স্ট থেকে করবো, ফ্রেম 1 থেকে। 7কে হাঁটালাম, 1কে নিলাম, 5 3 G। দেন হচ্ছে 5, তাহলে 5 এর ক্ষেত্রে কি হচ্ছে? হিট হচ্ছে 0 3 5 1 হিট, ঠিক আছে? আবার দেখো 5 আছে, আবার তাহলে হিট হবে 1 5 3 0। তাহলে কি এখানে দেখো আমরা সেম নাম্বার অফ প্রসেস, ঠিক আছে? সেম নাম্বার অফ প্রসেস বা সেম নাম্বার অফ মানে রেফারেন্স বলতে পারো। খালি হচ্ছে আমরা ফ্রেম বাড়িয়ে দিলে কি হচ্ছে? আমাদের হিটের সংখ্যাটা দেখো বেড়ে যাচ্ছে, ঠিক আছে? হিটের সংখ্যাটা আমাদের বেড়ে যাচ্ছে, আর আমাদের পেজ ফল্টের অকারেন্সটা আমাদের কমে যাচ্ছে। আমাদের দেখো আমরা 3টে ফ্রেম নিয়ে করেছিলাম, তখন আমাদের হিট কটা ছিল? 2 ছিল আমাদের। দেখো এখন কটা হিট? 4টে হিট করে দিয়েছি। তার মানে কি আমাদের প্রসেসটা হিট হলে কি হচ্ছে? মানে কাজটা আমার তাড়াতাড়ি হবে। তাহলে কি ব্যালাডিস অ্যানোমালি বলছে আর কি, তোমার হচ্ছে ফ্রেম সাইজ যদি বাড়ায় তাহলে হচ্ছে তোমার হিট আর কি বাড়বে, ঠিক আছে? মানে কাজটা তোমার কাজ তাড়াতাড়ি হবে। আবার কোনো কোনো সময় এটাও হতে পারে, ঠিক আছে? এটাও তোমার কিছু কিছু এতে হতে পারে। ধরো যদি তোমরা এটায় করবে, এটা বাড়িতে করবে, দেখো এই যে আগের যে তোমার যেটা করেছিলাম, এই স্ট্রিংটা দিয়ে হচ্ছে এই ফ্রেমটা বাড়িয়ে দাও। দেন তোমার হচ্ছে তোমার ব্লেড ইজ অ্যানোমালি তোমার হচ্ছে বলবে যে, তখন দেখবে যে হিটটা তোমার কমে যাচ্ছে, ঠিক আছে? এবার মানে এইটাই বলে, মানে কেসটা কি হচ্ছে, বলে হচ্ছে তোমার হচ্ছে একটা তোমার কি বলে, র্যাম যদি বাড়াই, ঠিক আছে, তোমার হচ্ছে তোমার অনুযায়ী, কাজ অনুযায়ী মানে কি করতে, মানে একটা প্রপার অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন দিতে পারছে না, ঠিক আছে? তোমরা যদি ওটা করে দেখো, দেখবে যে তোমার হচ্ছে হিট হচ্ছে তোমার কমে যাচ্ছে, মানে কমে যাবে আরও, ঠিক আছে? তো এটা অ্যানোমালি কেন বলছে? এটা কারণ হচ্ছে মাঝে মাঝে তোমার প্রবলেমও হতে পারে, দেন হচ্ছে তোমার তোমার ঠিকও হতে পারে। এটা তোমার অ্যানোমালি এটারই কারণ। যদি এবার প্রবলেমেটিক হতো তাহলে শুধু প্রবলেম বলতো, ঠিক আছে? এবার কি ব্যাপারটা দেখো, এখানে দেখো এই কেসটা কি হচ্ছে, আমাদের নাম্বার অফ হিটস, র্যাম বাড়ানোর সাথে সাথে নাম্বার অফ হিট আমাদের বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই জন্য আমাদের কী হয়, আমরা তো দেখি এখন তোমার হচ্ছে কি বলে,
আমাদের র্যাম বাড়ালে আমাদের ল্যাপটপটা একটু কাজ আগে মানে তোমার তাড়াতাড়ি কাজ হয়, এটা দেখেছো তো? এটা তো জানোই আশা করি, তাই তো? হ্যালো। হুম। তো এটা তাড়াতাড়ি মানে কাজটা হয়, তো এটাই হচ্ছে এই এর মানে অনুসারে বেলারিস অ্যানোমালিতে আর কি এটাই বলা আছে যে হচ্ছে র্যাম যদি বাড়াই তাহলে আমাদের কাজ তাড়াতাড়ি হবে। মানে কি কাজ তাড়াতাড়ি হবে মানে কি হচ্ছে তোমার আমাদের পেজ হিট আর কি বেড়ে যাবে, পেজ হিটের অকারেন্স আর কি আমরা বেশি পাবো, মানে পেজ ফল্টের থেকে পেজ হিটটা বেশি হবে। মানে পেজ সরি ওইটা না বলতে এইছি না, আমি বলতে এই যে হচ্ছে আমাদের নর্মাল যেমন হচ্ছে পেজ ফল্ট হতো মানে আগের মানে কম র্যামেতে, ঠিক আছে, এখানে সেরকম হবে না, তবে মানে পেজ হিটটা এখানে বেড়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্লেরিস অ্যানোমালি। এবং আমাদের আমাদের তোমার হচ্ছে কি আছে, তোমার এই জিনিসটা তোমার হচ্ছে রেশিও দিয়েও মানে হিট রেশিওটা দিয়েও বলে দিতে পারো যে কেসটা কি হচ্ছে, ঠিক আছে, বা হিট আর ফল্ট রেশিও দিয়ে দুটো করে। তো এইভাবে তোমাদের বলতে পারে ব্লেডিস অ্যানোমালিটা বোঝাও, ঠিক আছে। তখন তোমাদের এইভাবে করে দুটো করে র্যাম ফ্রেমটা জাস্ট নিজের মতো বাড়িয়ে দেবে, বা নিজের মতোই অঙ্কটা লিখবে, স্ট্রিং একটা লিখবে, মানে ফ্রেম দিয়ে দেবে, ঠিক আছে। তো জাস্ট এখানে বলা হচ্ছে যে ফ্রেম নাম্বারটা তাহলে আমরা বাড়ালে আমাদের এই জিনিসটা হয়, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, এরপর আরও আছে তোমার হচ্ছে লিস্ট রিসেন্ট ইউজ আর অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, ওটা আমরা নেক্সট ক্লাসে করব। আরে থাক তাহলে আর এইটুকুই, বেশি করলে তোমরা তাহলে